নমস্কার, গৃহিণীর হেসেলে সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি ডিমের ডেভিল। ডিমের ডেভিল কিভাবে বানালে খেতে হবে সবথেকে সুস্বাদু এবং খুব অল্প সময়ে সহজে কিভাবে বানানো যায় তারই সিক্রেট রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই এখানে আমি 5টা ডিম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। একটা বোলের মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়ে ডিমগুলো এর মধ্যে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে প্রতিটা ডিমের খোসা আমি এক এক করে ছাড়িয়ে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা ডিমকে আমি দুটো টুকরোর আকারে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন ডিমটা সেদ্ধ যেন খুব ভালো করে হয়। 10 থেকে 15 মিনিট গ্যাসে হাই ফ্লেমে ডিমগুলো আপনারা সেদ্ধ করে নেবেন, কারণ এটা ডেভিল বানাবো, ডিম নরম থাকলে কিন্তু চলবে না। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটা কুচিয়ে নিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা সেটাও কুচিয়ে নিচ্ছি, নিয়েছি কিছুটা ধনেপাতা সেটাও আমি কুচিয়ে নিচ্ছি। সবকটা উপকরণ আমার রেডি করা হয়ে গেলে গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো হালকা বাদামি করে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আগেই নুনটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা এবং রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ তেলের মধ্যে নাড়ার পর এর মধ্যে আমি 200 গ্রাম চিকেন কিমা দোকান থেকে যেটা আমি কিনে এনেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। কিমাটা দেওয়ার পর খুব ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন আমচুর পাউডার, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা পাউডার, আর দিচ্ছি 2 টিস্পুন বাটার। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। সমস্ত জিনিসটা খুব ভালো করে আমি মিক্স করে ফ্রাই করে নিচ্ছি। এবার 2টো মাঝারি সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে মেখে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলু দিয়েছি তাই আরেকটু নুন দিতে হবে। পুরো জিনিসটা খুব ভালো করে এবারে মিক্স করে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম লোয়ে রেখেছি। এবার মাংস এবং আলুর মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে তার মধ্যে ডিমের একটা টুকরো বসিয়ে ডিমের গায়ে পুরো আলু এবং মাংসের একটা মোড়ক তৈরি করে দিচ্ছি। এইভাবে আমি প্রতিটা ডেভিল বানিয়ে নিচ্ছি। এখানে আমি অনেকগুলো ডিমের ডেভিল বানিয়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে 2টো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে পুরো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর একটা কন্টেনারের মধ্যে আমি নিয়েছি অনেকটা পরিমাণে ব্রেড ক্রাম্বস আর দিচ্ছি সামান্য একটু নুনটা ব্রেড ক্রাম্বসের মধ্যে মিক্স করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণ ময়দা। এবার একটা ডিমের ডেভিল ময়দার মধ্যে লাগিয়ে সেটাকে আমি ডিমের গোলায় চুবিয়ে নিচ্ছি, নেওয়ার পর ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেলে আবারও একবার ডিমের গোলায় চুবিয়ে সেটাকে দ্বিতীয়বারের মতো ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2বার কোটিং করছি, আপনারা চাইলে একবার কোটিং করতেও পারেন। হাত দিয়ে করতে অসুবিধা হলে এরকম একটা কন্টেনারের মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে কন্টেনারটা ঝাঁকালে অটোমেটিক ডেভিলের গায়ে
ব্রেড ক্রাম্বসের সুন্দর একটা কোটিং পড়ে যায় কোনো রকম খাটনি ছাড়াই। এই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা ডিমের টেবিল সম্পূর্ণরূপে রেডি করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করা হলে এক একটা করে টেবিল এর মধ্যে আমি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। প্রথমে আমি দুটো ডিমের টেবিল ভেজে নিচ্ছি। প্রতিটা ডিমের টেবিল আমি 5 থেকে 7 মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না টেবিলের গায়ের কালারটা ডিপ ব্রাউন আসছে ততক্ষণ আমি এটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকেই ডিমের চপ এবং ডিমের টেবিলকে এক করে ফেলেন। ডিমের চপে সাধারণত মাংস থাকে না, কিন্তু ডিমের টেবিল মাংস দিয়ে তৈরি করা হয়, সেটা চিকেন হোক বা মাটন। ডিমের চপ এবং ডিমের টেবিলের মধ্যে এটাই পার্থক্য। একই রকমভাবে আমি অনেকগুলো টেবিল এখানে ভেজে নিয়েছি। পেঁয়াজ, কাসুন্দি এবং টমেটো সস সহযোগে এটাকে আমি সার্ভ করেছি। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা দেখে ভালো লেগেছে। আপনারা জেনেছেন কিভাবে খুব সহজে কতগুলি সিক্রেট পদ্ধতির মাধ্যমে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় বাড়িতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট উইক আবার নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।